হ্যালো প্যারেন্টস, আবারও স্বাগত জানাই বিএ পজিটিভ মম চ্যানেলের আরেকটি নতুন পর্বে। আজকের ভিডিওতে কথা বলবো শীতকালে বাচ্চাদের একটা খুব কমন সমস্যা হয়ে থাকে, আর সেই সমস্যাটি হচ্ছে ঠোঁট ফাটার সমস্যা। আজকের ভিডিওতে কথা বলবো শীতকালে বাচ্চাদের যদি ঠোঁট ফাটে তাহলে কিভাবে আমরা এই ঠোঁট ফাটার সমস্যাটাকে দূর করব। আমার ছেলেকে নিয়েও কিন্তু আমাকে এই সমস্যাটা প্রতি শীতে পোহাতে হয়। সে গায়ে তেল লাগাতে চায় না, ঠোঁটে ভ্যাসলিন লাগাতে চায় না। তা সত্ত্বেও কিন্তু আমাকে এমন কিছু ট্রিকস উপায় অবলম্বন করতে হয়। আর আমিও জানি আপনাদের মধ্যে অনেক মায়েরা আছেন যাদের বাচ্চার শীতকালে ঠোঁট ফাটে এবং আপনাকে কিছুই করতে দেয় না। আজকের ভিডিওতে আমি শেয়ার করব এই ক্ষেত্রে আমি কি করি আর কিভাবে আমি এই সমস্যাটাকে হ্যান্ডেল করি। গোটা ভিডিওটি দেখবেন, আপনাদের মতো অন্য মায়েদের সঙ্গেও আজকের এই ভিডিওটি শেয়ার করবেন। আর হ্যাঁ, বিএ পজিটিভ মম চ্যানেল যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখুন, শীতকালের ওয়েদার এমনিতে ভীষণ ড্রাই থাকে, তার উপরে এই সময় বাচ্চারা স্নান করতে চায় না এবং জলও খুব কম পরিমাণে খায়। এর জন্য কি হয়, দেহ ডিহাইড্রেট হয়ে যায়। আর তার প্রথম যে প্রকাশটা পাওয়া যায় সেটা হচ্ছে ঠোঁট ফাটার মাধ্যমে। বাচ্চার ঠোঁট ফেটেছে এটা দেখে আপনি বুঝবেন যে আপনার শিশু এই শীতকালে ডিহাইড্রেট আছে। তার বয়স যাই হোক না কেন, ঠোঁট ফাটা হচ্ছে ডিহাইড্রেশনের একটা লক্ষণ। অতিরিক্ত যদি ডিহাইড্রেশন হয় তাহলে দেখবেন তার থেকে তার পাও ফাটবে। তবে বাচ্চাদের সেই লেভেল অব্দি শীতকালে ডিহাইড্রেশন হয় না, কারণ মায়েরা যথেষ্ট সচেতন থাকেন এবং যত্নশীল থাকেন। তাই শীতকালে ঠোঁট ফাটা বা স্কিন ফাটার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য প্রথম যেটা করবেন, বাচ্চাকে হাইড্রেট রাখবেন। এরা এই সময় নিজে থেকে জল খেতে চাইবে না। হয়তো আপনি জল দিচ্ছেন, সামান্য একটু জল খেলো, তারপর সে গ্লাসটা রেখে দিল। তাহলে অল্টারনেটিভ অপশন কি? অল্টারনেটিভ অপশন, আপনারা এই সময় বাচ্চাকে মৌসাম্বির জুস অথবা কমলা লেবুর রস দিনে 2 গ্লাস দিতে পারেন। পাশাপাশি বাচ্চাদেরকে সকাল বিকাল দুধ খাওয়াবেন। 1 গ্লাস করে বাচ্চা যদি দুধ খায় তাহলেও কিন্তু তার দেহ হাইড্রেট থাকবে। এছাড়াও সারাদিন অল্প অল্প করে এটলিস্ট 1 থেকে 1.5 লিটার বাচ্চাকে জল দেবেন। এখানে আরেকটি কথা বলবো, শীতকালে আমরা বেশিরভাগ মায়েরাই বাচ্চাদেরকে গরম জল দিই। আমি কিন্তু আমার বাচ্চাদেরকে খুব গরম জল শীতকালে দেই না। যদি খুব খুব কাশি হয় সেক্ষেত্রেই বাচ্চারা গরম জল খায়। আদারওয়াইজ যেটা নরমাল টেম্পারেচার, রুম টেম্পারেচার, সেই জলটাই বাচ্চাকে দেই। খুব বেশি গরম জল খেলেও কিন্তু বাচ্চাদের দেহ ড্রাই হয়ে যায়। যদি আপনার বাচ্চার কাশি হয় সেক্ষেত্রে না হয় একটু গরম জল দিতে পারেন। আদারওয়াইজ রুম টেম্পারেচারে আছে এমন জলই বাচ্চাকে খেতে দেবেন। এছাড়াও প্রতিদিন বাচ্চাকে স্নান করাবেন তেল মাসাজ করিয়ে। শীতকালে তেল মাসাজ বাচ্চার ত্বককে যেমন সুন্দর রাখে, তেমনি তার দেহে ব্লাড সার্কুলেশনও খুব ভালো হয়। স্নানের জন্য জলও কিন্তু খুব বেশি গরম নেবেন না, সেটাও বাচ্চার ত্বকের জন্য ক্ষতিকর। তাহলে জলটা কেমন নেবেন? বাচ্চার দেহের টেম্পারেচারের সঙ্গে জলের টেম্পারেচারটা সমান আছে সেই দেখেই জলটা ব্যবহার করবেন। খুব ঠান্ডা জল কিংবা খুব গরম জলও কিন্তু শীতকালে বাচ্চার ত্বকের জন্য ক্ষতিকর। এছাড়াও আমি যে আরেকটি প্রোডাক্ট ব্যবহার করি এই শীতকালে সেটা হচ্ছে ভ্যাসলিন। বাচ্চার জন্য ভ্যাসলিনও ব্যবহার করতে পারেন। তাছাড়া আমি একটা লিপ বাম ব্যবহার করে থাকি। এই লিপ বামটিও কিন্তু যথেষ্ট ভালো শিশুদের ঠোঁটকে হাইড্রেট রাখার জন্য। ভ্যাসলিন বাচ্চা যদি লাগাতে না চায় তার পরিবর্তে এই লিপ বামটি ব্যবহার করতে পারেন। তাছাড়া শীতকালে বাচ্চার ডায়েটে ভিটামিন সি সমৃদ্ধ খাবার রাখবেন এবং লিকুইড খাবারের মাত্রাটাও একটু বেশি রাখবেন। অনেক সময় বাচ্চারা লিপ বাম বা ভ্যাসলিন লাগানোটা একদম পছন্দ করে না, মুছে ফেলে। তারা লাগাতে চায় না। আমার ছেলে কিন্তু ভ্যাসলিন বা লিপ বাম কোনটাই লাগাতে চায় না। আর সেক্ষেত্রে আমি রাতে যখন ও ঘুমিয়ে পড়ে তখন ভ্যাসলিন অথবা লিপ বাম লাগিয়ে দিই। আপনার শিশুটিরও যদি এরকম সমস্যা থাকে যে সে কোন রকমের তেল জাতীয় বা যেটা চিপচিপ করছে এই ধরনের জিনিস লাগাতে চায় না, তাহলে সে ঘুমিয়ে গেলেই লাগাবেন। আর প্রতিদিন এই রিচুয়াল গুলো ফলো করবেন, দেখবেন আপনার বাচ্চার স্কিনও ভালো থাকবে আর ঠোঁট ফাটার সমস্যাও থাকবে না। আপনারা কি করেন? কমেন্ট করে জানাবেন। কোনো ঘরোয়া টিপস যদি ফলো করে থাকেন তাহলে কমেন্ট করবেন। আমি এটা এপ্লাই করব এবং আমি আমার অডিয়েন্স এর সঙ্গে শেয়ার করব। আর হ্যাঁ, আপনার নামটাও মেনশন করে দেব। তাহলে আজকের ভিডিও আমি এখানেই শেষ করব। কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আপনাদের যদি আর কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে করবেন। আজকের জন্য এইটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।